নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকের উন্নয়নে নয়া দিগন্ত, শিলচরের প্রশাসনিক ও নাগরিক মতবিনিময় সভা। লায়লাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 4। আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের বড় সাফল্য, 5 কোটি টাকার মাদক উদ্ধার। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বরাক উপত্যকার সার্বিক অগ্রগতি ও কাছাড় জেলার বিভিন্ন জনদাবি নিয়ে আজ শিলচর কাছাড় ক্লাবে অনুষ্ঠিত হলো এক নাগরিক সভা। বরাক ভ্যালি ডেভেলপমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় মন্ত্রী কৌশিক রায় ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বরাকের সাংসদ ও বিধায়করা। জেলার অবকাঠামো ও নাগরিক পরিষেবার মনোন্নয়নে নাগরিক সমাজের মতামত ও পরামর্শ গ্রহণ ছিল সভার মূল উদ্দেশ্য। সরকার ও জনগণের মধ্যে সমন্বয় বাড়িয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উত্তর লায়লাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এনামুদ্দিন লস্কর ও তার 3 ছেলের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত 4 জনকে শিলচর মেডিকেলে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আতাবুর রহমান ও তার দলবল বলপূর্বক বাধা দিতে গিয়েই এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকলেও মনোয়ারা বেগম লস্করের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমার নাম সেলিমউদ্দিন। আমি এখানে আমরা চাচা আনামুদ্দিন এবং আলী হুসেন, আমুল, হাবিল, তারা 4 জন এখানে আসলা জমিনের খাটাকুটি বাঁচার লাগে। আবার পরে জমিন আমরা এই জমিন লিয়ে আগে কেস মামলা হয়েছে, হইলে কোর্টে রায় দিয়েছি, জমিনটা আমরা পাইছি। তখন তারা আবার বাদে হঠাৎ ওবা থেকে বেটি মানুষ 2 জন আর বেটা মানুষ আর 4 জন দা এবং কুড়াল, রড এই সমস্ত জিনিস নিয়ে তারা উপরে আক্রমণ করছে। বেটি 2 জনের নাম আমি জানি না। ছেলেটার নাম, একগুর নাম আতাবুর রহমান লস্কর, তার বাবার নাম করিমউদ্দিন লস্কর এবং সাজিমউদ্দিন লস্কর, তারা মুজিবুর রহমান লস্কর, তারা 4 জন। আক্রমণ এমনভাবে করছে যে মানুষ মারিলেই তো। আনামুদ্দিনের শৈল্য অনেক জখম এবং দাওয়ার সেট, বড় বড় দাওয়ার সেট, বর্তমান মেডিকেল অ্যাডমিশন আছে। আর তার ছেলে তিনটার মাথার মধ্যে জখম আছে, শৈল্যের মধ্যে অনেক জখম আছে। তখন এখানেও তারা ফালাইয়া গেছে গিয়া। পরবর্তীতে আমরা খবর শুনিয়ে আইলাম, আমরা তারা তুলিয়ে মেডিকেল ফাটাইলাম এবং পুলিশ প্রশাসন রইজ করলাম। এখন আমরা সরকারের কাছে ওটাও বিচার চাই যে একজন মানুষ তার জমিনের ক্ষেত্রের মধ্যে জান বা চাইয়া যাইতে পারে না, এরকম আক্রমণ করা হয়, তাহলে আমরা সমাজও চলমুখ না। আমরা তো যাইবারও যাও, কারণ আইনের আশ্রয় লইছে, আইনের কাছে আমরা এটা সন্তুষ্ট বিচার চাই। উদ্দিন লস্কর, আমার ভাই আনামুদ্দিন অথবা আলী হুসেন, আমুল হুসেন, হাবিল হুসেন, তারা 3 জন ও জমিনও আইসেন। ও জমিনও তারা সবসময় বাদি বেড়া দেয়, তারা হি চাইটুকু ও চাইটুকু আমরা বাবার লোয়া জমিন আইতেলে 54 বছর মনে হয় ওই আর সেই জমিন লোয়া। ও তা হালুয়া বাদি তারা ফালাইছেন জমিনের মধ্যে, ফালাইলে তাই সকালে একবার উঠাইছেন, উঠাইলে আবার তারা আগুন রাখি দিয়েছেন, রাখলে আবার এই আগুন তারা 12টার সময় করিমউদ্দিনে তার ছেলে তার মেয়ে মিলিয়া ওগুন ফিরিয়া আবার জমিনও ফালাইছেন। ফালাইলে তাই আবার আমার কইছেন যে জমিনও আবার হালুয়া গুণ ফালাইছেন, ইলে না তুমি গিয়ারি আবার ওগুন তোমার ছেলে ওগুন তোর উঠাইয়া ওগুন হরাইয়া নিয়ে ফালাই দিও। ও তাই আবার 3টা উল্টার সময় আইছেন, মানে তাই 3টা উল্টার সময় আইয়া ও হালুয়া গুণ উঠাইতে সময় ও ওদিকে তাকে আর মানুষ আইতেন চিল্লাতে গেলাম আমি আইয়াও। অসম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হলো প্রায় 5 কোটি টাকার মাদক। গোপন সূত্রের খবরে আজ কাছাড়ের লায়লাপুরে এক বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশি চলাকালীন পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাদের পাকড়াও করা হয়। আটক 2 পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে 42টি সাবানের কেসে ভরা হেরোইন এবং 10,000 ইয়াবা ট্যাবলেট। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ।
প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। কাছাড়ের শিলকুড়ি বরমবাবা জিপির বোয়ালমারা বিশুরিবাড়ি সড়কটি দীর্ঘদিনের অবহেলায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা ও বড় বড় গর্তের কারণে শিক্ষার্থী থেকে জরুরি রোগী সবাই চরম দুর্ভোগের শিকার। বারবার জানিয়েও সুরাহা না মেলায় এলাকাবাসী ক্ষুব্ধ। স্থানীয় বিধায়ক কিশোরনাথের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। রয়েছে অনেক সমস্যা, রাস্তার রয়েছে। আমরা সুনাই বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে বড়খোলা বিধানসভা কেন্দ্রে এসেছি। বড়খোলা বিধানসভা কেন্দ্রে আসার পর আমাদের আশা ভরসা রয়েছে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং কিছুদিন আগেই আমাদের বিধায়ককে নিয়ে শিউ নুনিয়া এই রাস্তাটা পরিদর্শন করিয়েছেন এবং উনি বলেছেন যে প্রথম বাজেটেই এই রাস্তাটা আমরা ধরব এবং এই অঞ্চলের ছেলে ও মেয়েরা প্রায় শিক্ষিত, উনাদের মা বাবারা টিউশন করতে নিয়ে যান, রাত্র 10টা-9টার সময় আসেন, আর কাদা হচ্ছে আর জল হচ্ছে, গতিকে উনারা আসতে কষ্ট হচ্ছে। তাই এই রাস্তাটা যাতে সিসি ব্লকের মাধ্যমে করে দেওয়া হোক, এটাই আমাদের নিবেদন মাননীয় বিধায়কের কাছে। আর প্রথম বাজেটেই যাতে এই রাস্তাটা করে দেওয়া হোক, এই আমাদের নিবেদন। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম শ্রী অমৃত তাঁতি। বরখোলার ভয়াবহ নদী ভাঙন সমস্যা সমাধানে জলসম্পদ মন্ত্রী সুশান্ত বরগোহাইয়ের দ্বারস্থ হয়েছে অসম গণপরিষদের বরখোলার প্রতিনিধি দল। গত ২৭ জুন রাজ্য সম্পাদক সুজিত কুমার দেব ও সভাপতি রণবিজয় চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি মন্ত্রীর দিশপুরের বাসভবনে স্মারকপত্র প্রদান করেন। কাটলিছড়ায় জাতীয় সড়কের জরাজীর্ণ দশা ও প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে নিজেরাই রাস্তা মেরামতে নামলেন স্থানীয়রা। টেলিফোন এক্সচেঞ্জ থেকে বাগান বাইপাস পর্যন্ত রাস্তাটি বছর ঘুরতেই গর্ত ভরে যাওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নিম্নমানের কাজের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী বাধ্য হয়ে নিজস্ব উদ্যোগে গর্ত ভরাট করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। নতুন জনপ্রতিনিধির কাছে স্থানীয়দের দাবি, এবার যেন উন্নত মানের সামগ্রী ব্যবহার করে দ্রুত স্থায়ী সংস্কারের ব্যবস্থা করা হয়। আচ্ছা, এই রাস্তার দায়িত্বে তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি রয়েছে। এখানে আমরা দেখতে পেলাম যে আপনারা এখানে গর্ত ভরার কাজে নিয়োজিত হয়েছেন, সেটা কিসের জন্য? দেখুন, আমাদের এই যে NH 6 যেটা জাতীয় সড়ক রয়েছে, তো সেখানে দায়িত্বটা বিভাগীয় দায়িত্ব, কিন্তু এখানে দেখা গেছে বিরাট প্রকাণ্ড গর্ত। বিগত 1 বছরে একবারও রিপেয়ারিংয়ের কাজ হয়নি। কেন হয়নি আমরা সবাই জানি, যে বিগত দিনে আমাদের এখানে শাসন কে করছিলেন, কার দলতে এগুলো কাজ হচ্ছিল না। তার জন্য এবার আমাদের এখানে জনগণ সবাই নিয়োজিত করেছেন বিজেপি থেকে একজন বিধায়ক, উনি হলেন আমাদের হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তো আমাদের এখানে আমরা যে যারা উদ্যোগ নিয়েছি, ব্যক্তিগত আমি বললে ভুল হবে, কারণ আমার সঙ্গে অনেকেই সহযোগিতা করেছেন বিভিন্ন জায়গা থেকে, টাকা পয়সা নেয়নি, কারণ এই জিনিসপত্র দিয়ে সহযোগিতা করেছেন। তো সেজন্য উনি বলেছেন, যদিও আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি লিখেছি এবং খুব তাড়াতাড়ি কাজ সম্ভব হবে, শুরু হবে। কিন্তু আমরা জানি যে বিভাগীয় কাজ শুরু হতে সামান্য বিলম্ব হয়, সেজন্য আমরা সেখানে আর থেমে থাকিনি। আমরা দেখি এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়, তো সেই জন্য প্রতিনিয়ত দুর্ঘটনাটাকে আটকানোর জন্য আমরা সাময়িক একটা চেষ্টা। দেখা গেছে বিগত দিনে এখানে বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে একটা রিপেয়ারিংয়ের কাজ হয়েছিল, হ্যাঁ, তো এই কাজে কি আপনারা সন্তুষ্ট নন? না, একেবারেই নয়। ওরা তো সেফ দিয়ে লেপ দিয়ে গেছে, আমরা যারা গ্রাম্য ভাষায় প্রবাদ আছে, সেফ দিয়ে লেপ দেওয়া। তো
তো সেফ দিয়ে লেফ দিয়ে তো হবে না, কারণ এটা NH6, এখানে অনেক ভারী যানবাহন চলাফেরা করে সারাদিন। আমারও এই NH6-এর সঙ্গে আমার বাস। আর আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা কতদিনের জন্য উদ্যোগ নিয়েছেন? কেননা এই দেখা গেছে এই রাস্তাটা আমরা আমাদের এলাকার আমি মোটামুটি এই NH6-এর এখানে আজকে যেখানে লতাকান্দি বাইপাসের কাজ যেটা শুরু করেছি, আর ওইদিকে ব্লকের সামনে একটা করেছি, মাঝখানে আরও 3টা জায়গা রয়েছে। তো সেই 3টা জায়গা যদি কেউ সহযোগিতা করেন সেখানে খুবই উপকৃত থাকবো আমি। তো ধন্যবাদ। 3টা জায়গা শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকের উন্নয়নে নয়া দিগন্ত, শিলচরে প্রশাসনিক ও নাগরিক মতবিনিময় সভা। লায়লাপুরে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 4। আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের বড় সাফল্য, 5 কোটি টাকার মাদক উদ্ধার। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্ত। নমস্কার।